আগামীকাল সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 15 বা তার কিছু বেশি সদস্য থাকতে পারেন এই সরকারে। অতিথি থাকবেন 400-রও বেশি। সংবাদ সম্মেলনে এসব কথা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে সেনাপ্রধান আশা প্রকাশ করেন 2-4 দিনের মধ্যেই পরিস্থিতি শান্ত হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর জিওসি ও কমান্ডারদের সঙ্গে কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর দেশের চলমান পরিস্থিতি নিয়ে নৌ ও বিমান বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি কথা হওয়ার তথ্য দিয়ে সেনাপ্রধান উল্লেখ করেন, দেশকে সুন্দর ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন তিনি। প্রফেসর ইউনূসের সাথেও কথা হয়েছে, ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য, এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10-এর দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। বিভিন্ন সময় যারা সহিংসতা করেছে তাদের ছাড় দেওয়া হবে না জানিয়ে সেনাপ্রধান বলেন, পুলিশ ফিরে আসলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, এবং তারা সেই কাজও করছে, এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব। সেনাবাহিনী নিয়ে অনেক গুজব চলছে, আর এসবে কান না দিতে বলেন সেনাবাহিনী প্রধান। প্রশংসা করেন গণমাধ্যমেরও। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।